সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হয়েছেন তারই এক সময়ের সতীর্থ ক্রিকেটার রুবেল হোসেন। এই ফাস্ট বোলারের আশা খুব দ্রুতই কামব্যাক করবেন সাকিব। এছাড়া তরুণ ফাস্ট বোলারদের প্রশংসা তার কণ্ঠে, যদিও আক্ষেপ ছড়ছে টিম ম্যানেজমেন্ট নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। বাংলাদেশ ক্রিকেট মানেই একটার পর একটা ইতিহাস, সংগ্রাম আর গর্বের নাম। আর এই গর্বের এক অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। তবে সম্প্রতি মিস্টার 75-এর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, যা শুধু ভক্তদের নয়, তার সতীর্থদের মাঝেও বিস্ময় আর কষ্টের ঢেউ তুলেছে। একটা শকিং আমার কাছে। আমি জিনিসটা দেখে আমি আসলে অবাক হয়েছি যে হয়তোবা একদম শেষ বয়সে এসে উনি একটা ইলেকট্রিক শট খাইছে আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের গতি এবং শক্তির নতুন প্রতীক হলো তরুণ ফাস্ট বোলাররা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা দেখিয়েছে দারুণ দক্ষতা। এই সাফল্যের মুহূর্তে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন নিজেও মুগ্ধ। তবে জাতীয় দলে ফেরা তার জন্য এখন কঠিন এক চ্যালেঞ্জ। কম্পিটিশন থাকা ভালো আমাদের টিমের জন্য। কম্পিটিশন থাকলে হবে কি, আলটিমেটলি সেই প্লেয়ারটা তার নিজের পারফরমেন্সটা ফুলফিল শো করতে পারবে, কারণ সে জানে যে আমার পিছনে আরও ব্যাকআপ হ্যান্ডে দুইটা ভালো ভালো পেস বোলার আছে, আমাকে পারফর্ম করতে হবে। আর আলটিমেটলি তিনি পারফর্ম করলে আমাদের টিমের জন্য এটা প্লাস পয়েন্ট। যদিও আক্ষেপ আছে এই ফাস্ট বোলারের, তিনি জানেন না পারফর্ম করার পরও কেন তাকে বাদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। বাংলাদেশ টিমে যারা পেস বোলার, বিশেষ করে পেস বোলাররা আছে, কারণ পেস বোলার আলটিমেটলি একটা সময় যে সাফার হয়, ঠিক আছে, তো তারা যেন পারফর্ম করে যেন যদি বাদ পড়ে যায়, তখন যদি জানার সে অধিকারটা থাকে যে আমি কেন বাদ পড়লাম টিম থেকে, আমি তো ভালো খেলতেছিলাম, তো ওই জিনিসটা যেন জানতে পারে। লাস্ট ম্যাচটা আমি ভালো খেলেছি, 3 উইকেট পেয়েছিলাম, বাট তারপর আমি বাদ পড়ে গেছি। বাট টিমের সাথে 3-4টা সিরিজ আমি টিমের সাথে সাথে ঘুরছি, 4-5টা সিরিজ ম্যাচ খেলতে পারিনি, বাট তারপরে আলটিমেটলি বাদ দিয়ে দিছে। বাট এটার আমার কোনো অ্যান্সার নেই আর কি। বিপিএল সামনে রেখে মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন রুবেল। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।